এটা কি দেখতে পাচ্ছি আমরা, বলো? ট্যাক্স ইনভয়েস বিল। কি বললাম? ট্যাক্স ইনভয়েস বিল। এই ট্যাক্স ইনভয়েস বিলটা সাধারণত আমাদের জিএসটি বিল হিসাবে আমরা দেখতে পারি। এখানে সিজিএসটি এবং এসজিএসটি করা নেই, শুধু জিএসটি করা আছে। সাধারণত কাপড়ের দোকান এরকম কিছু হলে পরে হবে, সাধারণ যে সমস্ত দোকান আছে তার জন্য বলছি। হ্যাঁ, তাহলে এটা শপিং মলের একটা বিল। তো আমাদের পায়েলের নামেই করছি, পায়েল শপিং মল বিলটা, তাই না? আর এখানে যা আছে এগুলো আমরা করব কোথায়? এমএস ওয়ার্ডে। দেখতে খুব অত্যন্ত কঠিন মনে হচ্ছে, তাই না? কিন্তু অতটা কঠিন হবে না। এটা আমরা তো অলরেডি টেবিল করেছি, তো টেবিল করেছি, সেম টেবিল দিয়ে করতে হবে। ঠিক আছে, কালার আছে, কালার তো হয়েই যাবে। আর এখানে একটা ফন্ট রয়েছে, যে ফন্টের নামটা আমি বলে দেব। ফন্টটা কি করে ডাউনলোড করতে হয় উইন্ডোজে দেখিয়েছি, তার মানে এটাও হয়ে যাবে। তাহলে আমরা শুরু করছি। এটা এমএস ওয়ার্ডে করতে হবে, ঠিক আছে? তাহলে আমাকে করতে হবে কি, এটা আমি তৈরি করেছি এমএস ওয়ার্ডে, তাই না? সেম এটা করব। তাহলে কি করে করব দেখো ভালো করে। এখানে কটা টোটাল কলাম আছে এটা দেখতে হবে, যে কোনো বিল আসুক না কেন। প্রথমে একটা, দুটো, কতগুলো রো আছে সেটা দেখো। 1 2 3 4 5 6 7 8। তার মানে 8টা আমার কি আছে? রো আছে। 8টা রো। 1 2 3 4 5 6 7 8। 8টা আমার কি আছে? রো। আর কলাম কটা আছে? 1 2 3 4 5। তার মানে সর্বাধিক কলাম কয়টা আছে? 5টা কলাম, তাই তো। আর 8টা রো, মনে থাকবে? ভালো করে দেখো, 1 2 3 4 5 6 7 8। আর কলাম কয়টা আছে? 1 2 3 4 5। হয়ে গেল। এবার তাহলে আমি এখানে আসছি। প্রথমে কি করবে? ইনসার্ট টেবিল নিয়ে নেবে। তারপর ইনসার্ট টেবিল, ভেরি গুড। কতগুলো কলাম দেব বলছিলাম? 5টা। রো কটা? 8টা। ওকে করে দেব, ঠিক আছে। প্রথমে যেটা রয়েছে, অনেক কিছু লেখার বিষয় রয়েছে, তার মানে এটাকে আমি কি করে দেবো? বড় করে দেবো, রাইট? এরকম মোটামুটি এতটা বড় রাখবো। সিলেক্ট করে কি করব? লেআউট থেকে সিলেক্ট, যে এখানে এভাবে সিলেক্ট করতে হবে প্রেসার দিয়ে। লেআউটে গিয়ে মার্সেল করে দেবে। হয়ে গেল। পারবে এটা করতে? এখানে 3টা সেকশন আমি ভাগ করব। প্রথমে লিখবো হচ্ছে জিএসটি নাম্বার, তাই না? কোম্পানির জিএসটি নাম্বার থাকে। আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য WB কিছু একটা নাম্বার থাকবে এরকম, ঠিক আছে, যেটা প্যান কার্ডের নাম্বার আছে ওটা। তারপর একটু ট্যাব দেওয়ার পর এখানে লিখবো কি বলো? ট্যাক্স স্পেস ইনভয়েস বিল, রাইট? আবার স্পেস দিয়ে আমি কি করবো? শেষে যাব। শেষে কি দেবো বলো? ডেট। ডেট দিয়ে কোলন ডট ডট দিয়ে দেবো। পারবে? এটাকে একটু কোলন ডট ডট, এটাকে আমি একটু বড় করে দেবো। এখানে একটু ডিলিট করে এটা অ্যাডজাস্ট করে নেবে, পারবে আশা করি। এটা সামনে একটু ডিলিট করতে হবে, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। মানে একটার মধ্যে একটা লাইনে আমি 3টা বিষয় লিখলাম, মনে থাকবে? এটা লেফটে লেফট, এটা সেন্টার, আর এটা এইদিকে। আমি কি স্পেস দিয়েও এটা নিতে পারি, তাই না? এইটুকু আমি কি করতে পারি? এই লেখাটাকে আমি কি আলাদা টেক্সট নিতে পারি, সেক্ষেত্রে সূক্ষ্মভাবে নিতে হবে। এখান থেকে আমি কি টেক্সটটাকে এটাকে আলাদা করে দিতে পারি, রাইট? ক্যালিব্রি করে দিলাম, আলাদা ফন্ট করে দিলাম এটা, তাই না? এবার আমি কি করব? এর নিচে আসতে হবে। কোনটা? এটা? এই ডটগুলো, এই ডটগুলো, এই যে ডট, এই যে ডট, এই যে এই ডটটা, যেটাতে আমরা ইংরেজি ডট লিখি সেটাই, ফুল স্টপ দিই সেটাই এন্টার করব। এবার কি লিখবো বলো?
এবার শপিং মলেরটার নাম ছিল কি আছে, পায়েল শপিং মল। তাহলে পায়েল PAYEL, পায়েল SHOPPING, শপিং MALL, কন্ট্রোল করে দেবো, সেন্টার চলে আসবে। তাহলে এটাকে আমি সেন্টার, কন্ট্রোল মানে কি এটা বলো, কন্ট্রোল করে সেন্টার, অথবা এই যে হোমে গিয়ে এটাকে সেন্টারে করে দেবো তাও হবে, অথবা কন্ট্রোল এটা সেন্টারে থাকলে পরে এটা সেন্টারে নেই, দেখেছো। তাহলে সামনে ক্লিক করে একটু কি করব, আমি এটা একটু প্রেস করলাম, এটা মিডিলে নিয়ে আসবো, তাই না। আর এখানে ক্লিক করে আমি এটা ডেটটাকে যদি ওইদিকে নিয়ে যাই তাহলে কি করতে হবে, ব্যাক স্পেস দিতে হবে, ডিলিট করতে হবে, তাহলে অটোমেটিক চলে আসবে। হ্যাঁ, এবার এই লেখাটাকে কি করব, আমি সিলেক্ট করে এটাকে আমি বড় করতে হবে অবশ্যই। কত করছি সাইজ, 25 দিয়ে দাও এখানে। আর এটাকে কি করব, একটা ফন্ট দিলাম থান্ডার, THUN, এই যে থান্ডার কিং, এই যে এটা, ঠিক আছে, চেঞ্জ হয়েছে। লেখাটা এটা দিয়েছিলাম কি, এই না মানে এটা দিয়েছি তো, এই লেখাটা এখান থেকে আমি কি করবো, এটা স্পেস দিয়ে দেবে, যেটা এখান থেকে স্পেস দিয়ে দেবে। লেখাটা এক জায়গায় মনে হচ্ছে কি না, উপরের লাইন আর এই লাইন, তাহলে এটা সিলেক্ট করো। আগে যদি ফন্টটাকে আরো বড় করবে, এটা বড় বড় করে দাও একটু, 27 করে দিলাম, বড় হয়ে গেল। এই দুটো লেখা দেখো প্রায় কি গায়ে ঘেঁষে গেছে, তাই না। তাহলে কি করব, গায়ে ঘেঁষে গেলে কি হবে, এটা সিলেক্ট করো, এই পুরোটাই সিলেক্ট করো উপরে। তারপরে হোমে গিয়ে এই যে লাইন স্পেসিং যাবে, একটু আমি বড় করে দেবো লাইন স্পেসিংটা, তাহলে এখান থেকে এটা কি দূরত্ব বেড়ে যাবে। আবার যদি মানে বেশি বেড়ে গেল তাহলে এটা দিয়ে দাও, হয়ে গেল। এটা এবার কালার যা করার করে নেবে, ইনসার্ট থেকে অথবা হোম থেকে, দেখো এখানে কালার রয়েছে, এখানে কালার করে দিতে পারো। এখানে আরো এই লেখাটাকে আরো যদি মডিফাই করা যায়, কি করে করব বলো, ওয়ার্ড আর্টে যাব, তাই না, ওয়ার্ড আর্টে দিয়ে দিলাম, এই যে কালারটা দিয়ে দিলাম, দেখো লেখার স্টাইলটা কিন্তু ওটাই আছে, থান্ডার কিং আছে কি না, কিন্তু আমার এটা দেখো স্টাইলটা আমি কি চেঞ্জ করে দিতে পারি, এখান থেকে যে কোনো একটা নিয়ে নাও, দেখো ভালো লাগবে, দেখো সুপার স্টাইল হয়ে গেল, তাই কি না। তোমার অনেক স্টাইল দিতে পারো, এটা অসুবিধা নেই, ঠিক আছে। একটু বড় করে দাও। এবার এটা কি বড় বেশি মনে হচ্ছে, এবার আমাকে এবার কমাতেই হবে, এখানে 36 থেকে 34 করে দেবো, হয়ে গেল। এবার একটু কমিয়ে দাও, 30 করে দাও, হয়েছে। এটাকে এই যে এটা লাইনটা ধরে আমি কি করবো, একটু কমিয়ে দিলাম, এখানে আমার আরো লিখতে হবে যেহেতু, তাই না। এবার চলে আসি কাস্টমার, এখানে আরো কিছু লিখতে হবে, আমার শপিং মলটা কোথায় সেটা লিখতে হবে তো আমাকে। তাহলে লেখো অ্যাড্রেস যাকে বলে, তাই না, অ্যাড্রেসটা এক লাইনেই আমি লিখবো, কি লিখবো, কাটিহার কমা সুভাষগঞ্জ কমা রায়গঞ্জ কমা উত্তর দিনাজপুর, হ্যাঁ ইউডি দিলেও হবে, কমা W.B, কন্ট্রোল এখানে কি করব, কন্ট্রোল প্রেস করে করে দাও, তাহলে সেন্টারে চলে আসবে। এটাকে আবার কি করব, কন্ট্রোল প্রেস করে B করে দেবো, বোল্ড। আর এটাকে আবার কি করব, এটা থেকে বেশি দূরে মনে হচ্ছে উপরে, রাইট, এটা থাক, তাই না, এখান থেকে একটু লেখাটা স্পেসিং এ থাক। এবার আমাকে আরো লিখতে হবে অনেক কিছু, এখানে এখানে আমি কি করব, এন্টার করে নিচে আসব, রাইট, আবার সামনে চলে যাব কি করে, এটাতে সামনে চলে আসবে এখানে, তাই তো। এবার আমি কি করব, নেম লিখব, এই যে কোলন কোলন, তারপর কি দেবো, স্পেস দিয়ে এই যে ডট ডট ডট, মানে ফুল স্টপটা দিয়ে দেবো, ডট ডট, তাই তো, এই যেরকম করে দেবো। এটা কার নেম নেম বসবে বলো তো, কাস্টমারের নেম, একটু স্পেস দাও, একটু স্পেস দাও, তাই না, ভালো লাগবে। এন্টার করলাম, নেম, এবার কি দেবো, অ্যাড্রেস, কার অ্যাড্রেস এটা থাকবে বলো, গুড, ভেরি গুড। তোর ধর এরকম, ঠিক আছে, তোর একটা মার্কেট করতে পারিস, কি মার্কেট বল, বলো সবাই, হ্যাঁ আচ্ছা মুরগির মার্কেট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এখানে এন্টার করে দিলাম। এবার ইনভয়েস নাম্বার, ইনভয়েস নাম্বারটা কি করবে, ইনভয়েস নাম্বারটা আমি এরকম করে দেবো, এখানে আবার ডেট, এটা দেখতে খুব কঠিন জটিল মনে হচ্ছে, কিছুই না, নর্মাল ডট দাও, আবার এখানে
আমি কি একটা লাইনে করে দেবো এটা, ঠিক আছে। এবার মোবাইল নাম্বার, মোবাইল দাও শুধু, তাই না? মোবাইল কার মোবাইল এটা বলো? ভেরি গুড, এটা কিন্তু মনে রাখতে হবে, সবসময় কাস্টমারটা করছেন। হয়ে গেছে, এখানে একটা স্পেস দিয়ে দাও নাকি, এখানে একটু কমিয়ে দাও তাহলে, ডট ডট ডট, এই লাইনটা যেন সোজা থাকে। এবার কি দেবো এখানে? ইমেল। ইমেল কেন দেবো? এটা কিন্তু ইমেল আর ফোন নাম্বারটা কিসের জন্য বলো তো? এটা হচ্ছে ওদের মার্কেটিং এর জন্য, তোমাকে ইমেল করবে এবং কি ফোন করে তোমাকে জ্বালাবে, তাই না? যে এখন নতুন বস্ত্র আসছে, নতুন অফার চলছে, আপনারা চলে আসুন, তাছাড়া কিন্তু কিছুই নাই। তাহলে এটা আমার কিন্তু প্রথম স্টেজটা আমার হয়ে গেছে। এর পরের স্টেজ আমাকে করতে হবে, প্রথমে এটা আবার এইদিকে টেনে নিয়ে আসলাম, কি করে টানবো দেখো ভালো করে। এখন আমাকে কি করতে হবে? এই লাইনটাকে, এই লাইনটার মধ্যে মাউসটা রাখবো, তখন কিন্তু কার্সারটা চেঞ্জ হবে, হলো? এবার ক্লিক করে কি করব? এদিকে আমি টেনে দেব। এবার আমি এখানে কি লিখব? এস এল ডট নাম্বার, কি লিখলাম? এস এল নাম্বার। এখানে কি লিখব? পার্টিকুলার, পার্টিকুলার্স। এখানে আরো দেওয়া যেতে পারে, আইটেমস দেওয়া যেতে পারে, অথবা হ্যাঁ আইটেমস, আইটেমস। এখানে কোয়ান্টিটি, কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। এখানে তাহলে কি জিনিসটা কিনবো সেটা এখানে, এটা কিন্তু আমরা বলছি বারবার, মাউসটা আসতে এর উপরে নিয়ে যাবে, দেখবে চেঞ্জ হবে, তখন এদিকে দিক নিয়ে যাব, ঠিক আছে। এটাকে আমি নিয়ে আসব, এটাকে সেন্টারে নিয়ে আসব। এখানে কি দেবে? কোয়ান্টিটি মানে কি? পরিমাণ। তাহলে এটাই আমার মেন বড় লিখতে হবে, এটা বড় করে দিলাম, কোয়ান্টিটি মানে পরিমাণ। তারপরে কি দেব? এই যে যেটা কলামের যে দাগটা আছে, মাউসটা সেখানে নিয়ে গিয়ে বারবার বলছি, সেটাকে কি করবে? অ্যাডজাস্ট করবে। এটা এখনই দেখে নাও, দেখে নাও, চলে আসো, ইজি আছে, এখানে আস্তে করে দেখে নেবে। হ্যাঁ, এটা তুমি ক্লিক করে ঠিক করতে পারবে, রাইট? এখানে ক্লিক করে আমি কি দেব? রেট, সোজা আছে। এখানে অ্যামাউন্ট, হয়ে গেছে। এবার কি করবে? এটা হ্যাঁ হয়ে যাবে পরীক্ষা, অসুবিধা নেই। সিলেক্ট করো, সিলেক্ট করে হোম, এবার এখানে যাবে, তারপরে বোল্ড, ঠিক আছে। হ্যাঁ এটা পারবে, দেখে নাও তবু একটু। এবার একটু এখানে আমি জায়গা রাখবো একটু, তাই না? জায়গা রাখবে অথবা জায়গা নাও রাখতে পারো, কারণ কি আমি এখানে একটা একটা আইটেম থাকলে সব থেকে ভালো হবে এটা থাকলে পরে, তাই না? আমার তো সেটাই মনে হচ্ছে, একটু এটা পাল্টালেই ভালো। তাহলে এটাকে আমাকে কি করতে হবে? তাহলে আমি আরো ধরো 3টা যদি আইটেম বাড়ে আমি, তাহলে আরো 3টা এখানে বাড়াবো, তাই না? নাহলে কিন্তু হবে না। তাহলে আমি উপরে লেআউট থেকে কি করবো? এখানে বাড়িয়ে দেবো নিচে, তাই না? 1 2 3 4, 4টা বাড়ালাম, 4টা আইটেমের জন্য আমি জায়গা রাখলাম, তার মানে বোঝা গেল না? আরেকটা বাড়াই, 5টা আইটেম করবো, 5টা হয়ে গেল। তাহলে আমি কটা আইটেম ছাড়তে পারবো? 1টা 2টো 3টে 4টে 5টা, 5টা আমি ছাড়ছি, তাই তো? এখানে লিখবে কি বলো? সাব টোটাল, একটু আলাদা মতো করলাম ওইখান থেকে, আরো অ্যাডভান্টেজ। আর এখানে কি দেবে? সাব টোটালের টাকাটা এখানে দেবে। এখানে কি লিখবে? জিএসটি একবারে করে দেবো, @8%, ঠিক আছে। তারপর কি দেবে? টোটাল, হয়ে গেল না? ঠিক আছে। এবার আমরা কি করব? এখানে আমরা সিলেক্ট করে এটাকে মার্সেল করব। এখানে কি লিখব? ইনওয়ার্ড। ইনওয়ার্ড কেন লিখলাম? কত টাকা এখানে বিল আসবে সেটা অটোমেটিক আমি এখানে লিখতে হবে, এটাকে একটু বড় করে দেব, তাই তো? তাই না? আর এখানে কি লিখবে? এটা মার্সেল করবে। এখানে কি করবে বলো? এখানে লিখছি থ্যাংক ইউ অ্যান্ড ভিজিট এগেইন, তার মানে আবার আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, তাই তো?
যাতে আবার আসো টাকা পয়সা নিয়ে মার্কেট করে যাবে, ঠিক আছে। আর এখানে ট্যাপ 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 ট্যাপ, ও এটা এটা আমি উড়িয়ে দিয়ে, এটা লাগবে না আপাতত, তাই না। রাইট ক্লিক করে ডিলিট করে দেবো। ডিলিট কী করে ডিলিট রো। এবার এখানে কি করব, এন্টার করে দাও একটু, এখানে ট্যাপ ট্যাপ, ওই ও ট্যাপ করলেই হচ্ছে না, সরি। এখানে তাহলে স্পেস দিয়ে বাড়াতে হবে, স্পেস দাও, এই যে স্পেস, স্পেসটা ধরে রাখো, বাড়বে এমনি চলে যাবে পেছনে। এখানে রাখো সিগনেচার, না ইন্টার, হ্যাঁ ইন্টারও নামবে নিচে, যে নিচে নামবে আর স্পেসে আর কি ওইদিকে যাবে। গুড, স্পেস স্পেস করলে কি হবে, পেছন দিকে যাবে, তাই না, এদিকে যাবে। এবার SIGNATURE সিগনেচার কোলন, এখানে ড্যাশ দিয়ে দেবে, এখানে তুমি সিগনেচার করে দেবে। এবার দেখো এখানে সব ঠিক আছে। এবার যদি তোমার কেউ জিনিস কিনতে আছে, এখানে সিরিয়াল নাম্বার দেবে 1, এখানে 2, এখানে 3 সিরিয়াল, যাই হোক যার যেটা নেবে, 4, যার নেবে না 4টাই দিয়েছি না 5টা দিয়েছি, 5টা দিয়েছি আমি, 5টা দিলাম, তাই তো। এরকম করা হয়েছে আমার বিলটা নিশ্চয়ই, এইটুক করলেই হয়ে যাবে, যথেষ্ট। হ্যাঁ বলছি। আর এইটাকে আমি কি করবো, লাস্টে আমাকে একটা কালার করতে হবে। কালারটা কি করে করবে, এখানে যাবে মোর কালার, এখান থেকে একটা কালার নিয়ে নাও সুন্দর করে, এই যে এই কালারটা অথবা এই কালারটা। এই কালারটা কাস্টমে কত আসছে, যে 255 আর ব্লু 102, এটাই ঠিক আছে, ওকে। দেখো কালারটা চলে আসছে, হ্যাঁ বোঝা গেছে, আউটসাইডে কালার চলে আসছে না, সুন্দর কালার হয়ে গেল, তাই কি না। এই কালার, এটা কি করবে, একটু এটা একটু চেঞ্জ করে দিতে পারো, এটা আস্তে করে সিলেক্ট করো, ওটা থাকবে না দাগ, দেখাচ্ছি থাকবে না। এটা আমি বর্ডার দিয়ে দিলাম, ঠিক আছে। এটাকে আমি একটু, এইটা খুব ইম্পর্টেন্ট, GST নাম্বার, না দিলে হবে, না দিলে হবে, খুশি। এবার এই বিলটা ফাইনাল কি করব, সবাইকে যদি প্রিন্ট আউট করতে চাই অফসেটে, তাহলে কি করতে হবে, আমাকে এটা প্রথমে দিতে হবে তো, তাই না, তারপর তো অফসেটে বেরোবে। কালার প্রিন্ট করলে কালার প্রিন্ট হয়ে যাবে, আর নর্মাল হলে নর্মালে থাকবে। আর যদি এটাকে আমি PDF করতে চাই, তাহলে কি করব, ফাইল, সেভ অথবা সেভ অ্যাজ ডেস্কটপ, এখানে দেব PDF। আর যার PDF নেই সে ওয়ার্ডেই করবে, অসুবিধা নেই, হ্যাঁ। আর এখানে হ্যাঁ PDFটা ক্লিক করে নেবে, আর যার MS ওয়ার্ড আছে শুধু MS ওয়ার্ডে করলেও হবে, প্রিন্ট আউট বেরিয়ে যাবে, ওয়ার্ডের ফাইলটা নিয়ে গেলেও হবে অফসেটে, হ্যাঁ। এবার দেবো এখানে বিকি, এবার ডেস্কটপে সেভ করে দেবো, এটা বিকির বিল হয়ে গেল। বিকিকে বললাম, বিকির তো বিলও করতে পারবে, দেখো এই বিলটা হয়ে গেল কিন্তু, ঠিক আছে। এটা অফসেট করলে অফসেটে হয়ে যাবে প্রিন্ট আউট, হ্যাঁ। এটা পারবে তাহলে, কোনো কঠিন মনে হলো?